বাংলাদেশ কি জ্বালানি ফুরিয়ে যাওয়ার পথে? হরমুজ সংকট কতটা বিপজ্জনক বাংলাদেশের জন্য? কেন হঠাৎ এত বড় জ্বালানি সংকট? সরকার কি পরিস্থিতি সামাল দিতে পারবে? বাংলাদেশ কি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হতে যাচ্ছে? আপনারা দেখছেন TVN 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর উপর। আমেরিকা ও ইরানের চলমান যুদ্ধ বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের উপর। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশটি জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে, যা অর্থনীতি, পরিবহন এবং দৈনন্দিন জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। লন্ডন ভিত্তিক দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে উঠে এসেছে, সারা দেশে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন এখন স্বাভাবিক দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। অনেক মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, কেউ কেউ পুরো রাত দাঁড়িয়ে থেকেও জ্বালানি পাচ্ছেন না। পাম্পে জ্বালানি শেষ হয়ে যাওয়ায় বহু মানুষ খালি হাতে ফিরে যাচ্ছেন। রাজধানী ঢাকার ব্যস্ত সড়কগুলোতেও যানবাহনের সংখ্যা কমে গেছে, যা পরিস্থিতির গভীরতা স্পষ্ট করে। এই সংকটের মূল কারণ হরমুজ প্রণালী। আমেরিকা ইরান যুদ্ধের কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথ প্রায় অচল হয়ে পড়েছে, অথচ এশিয়ার প্রায় 90% অপরিশোধিত তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই পথের যে কোনো ব্যাঘাত সরাসরি তেলের দাম বাড়িয়ে দেয় এবং আমদানি নির্ভর দেশগুলোর উপর তীব্র চাপ সৃষ্টি করে। প্রায় 175 মিলিয়ন মানুষের দেশ বাংলাদেশ তার জ্বালানির প্রায় 95%ই আমদানি করে। ফলে আন্তর্জাতিক বাজারে সামান্য পরিবর্তনও দেশের উপর বড় প্রভাব ফেলে। বর্তমান পরিস্থিতিতে সরকার জ্বালানি রেশনিং চালু করেছে, ডিজেল বিক্রিতে সীমাবদ্ধতা আরোপ করেছে এবং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার মতো কঠোর পদক্ষেপ নিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী দেশের জ্বালানি মজুদ দ্রুত কমে আসছে। কোথাও কোথাও বলা হচ্ছে মজুদ তেল 2 সপ্তাহের মতো চলতে পারে, আবার ডিজেল মজুদ 10 দিনেরও কম থাকতে পারে। এই অবস্থায় সরকার জরুরি ভিত্তিতে বিকল্প উৎস খুঁজছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া, কাজাখস্তান, আজারবাইজান এবং অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সংকট সামাল দিতে বাংলাদেশ এখন ব্যয়বহুল স্পট মার্কেট থেকে এলএনজি কিনছে, যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ বা তারও বেশি দামে পাওয়া যাচ্ছে। এতে সরকারের ভর্তুকি ব্যয় বেড়ে যাচ্ছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ বাড়ছে। একই সঙ্গে জ্বালানি আমদানির জন্য প্রায় $2.5 বিলিয়ন অতিরিক্ত অর্থায়নের প্রয়োজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আতঙ্কিত হয়ে মানুষ অতিরিক্ত জ্বালানি কিনে মজুত করতে শুরু করেছে, যা সংকটকে আরও তীব্র করেছে। অনেক পাম্প জ্বালানি শেষ হয়ে বন্ধ হয়ে গেছে, আবার কিছু পাম্প সীমিত পরিমাণে জ্বালানি দিচ্ছে। রাজধানীর বাইরে অনেক এলাকায় প্লাস্টিক বোতলে বেশি দামে অল্প পরিমাণ জ্বালানি বিক্রি হচ্ছে, যা এক ধরনের অনানুষ্ঠানিক বাজার তৈরি করেছে। জ্বালানি সংকট শুধু পরিবহনে সীমাবদ্ধ নেই, শিল্প খাতেও এর প্রভাব পড়তে শুরু করেছে। গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ কমে গেলে কারখানার উৎপাদন কমে যেতে পারে, যা রপ্তানি আয় এবং অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে তৈরি পোশাক শিল্প, যা দেশের প্রধান বৈদেশিক আয়ের উৎস, তা বড় ঝুঁকিতে পড়তে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন সরকার পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে। তারা একদিকে আন্তর্জাতিক সহায়তা খুঁজছে, অন্যদিকে আমেরিকার কাছে সাময়িক নিষেধাজ্ঞা শিথিল করার জন্য অনুরোধ জানিয়েছে, যাতে রাশিয়া থেকে ডিজেল আমদানি করা যায়। তবে সরকার এখনও বলছে দেশে আনুষ্ঠানিকভাবে কোনো জ্বালানি সংকট নেই, কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকরা সতর্ক করছেন, যুদ্ধ দীর্ঘ হলে শিল্প উৎপাদন ব্যাহত হবে, বিদ্যুৎ ঘাটতি বাড়বে এবং সামগ্রিক অর্থনীতি চাপে পড়বে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের বড় সমস্যা হলো আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব। স্থানীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ায় দেশটি আরও বেশি এলএনজি আমদানির উপর নির্ভরশীল হয়ে পড়ছে, যা সংকটের সময় ঝুঁকি বাড়িয়ে দেয়। এই পরিস্থিতিতে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে, যেমন ওয়ার্ক ফ্রম হোম চালু করা, অফিস সময় কমানো, বিদ্যুৎ ব্যবহার সীমিত করা এবং অপ্রয়োজনীয় জ্বালানি ব্যবহার বন্ধ করা। এশিয়ার অন্য দেশগুলো ইতোমধ্যে এমন পদক্ষেপ নিতে শুরু করেছে। এই সংকট শুধু সাময়িক নয়, এটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার দুর্বলতাকে স্পষ্ট করে তুলেছে। দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে দেশকে দ্রুত বিকল্প জ্বালানি, নবায়নযোগ্য শক্তি এবং নিজস্ব উৎপাদন বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে। আমেরিকা ইরান যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তাহলে এই সংকট আরও গভীর হতে পারে এবং বাংলাদেশের অর্থনীতি ও দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।